বর্তমান যুগের সন্তানদের বেশি করে উন্নত ও আধুনিক মানের শিক্ষাদানের জন্য অনেক মা বাবাই তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে ভর্তি করেন। তবে বেসরকারি স্কুলের ফি বহন করতে গিয়ে কোনো সময় হয়তো রীতিমতো নাজেহাল হতে হয় বলে অভিযোগ ওঠে অভিভাবক অভিভাবিকাদের একাংশের তরফে। এবার সেই বেসরকারি স্কুলের ফি এর বিষয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার 2026 সালের কৃতি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি, সিবিএসই এবং মাদ্রাসা পরীক্ষায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিস বা সেমেস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। কি বলেছেন শুভেন্দু অধিকারী? মুখ্যমন্ত্রী, আসুন শুনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন, এমন কোনো কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনো সাধারণ বাড়ির ছেলে মেয়েরা তারা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। শুনলেন তো মুখ্যমন্ত্রীর বক্তব্য। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। আর সেই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক ও শিক্ষা মহলে শুরু হয়েছে জোর চর্চা। সবথেকে বড় ঘোষণা হিসেবে সামনে এসেছে ধর্মীয় ভাতা বন্ধ করে নতুনভাবে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করার সিদ্ধান্ত। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাগাম ছাড়া ফি বৃদ্ধি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, শিক্ষা কখনো ব্যবসা হতে পারে না। সাধারণ পরিবারের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার এবং সম্মান তুলে দেওয়া হয় সেখানে। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। আর সেই মঞ্চ থেকেই রাজ্যের শিক্ষা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্যের শুরুতেই তিনি সরকারি শিক্ষা ব্যবস্থার গুরুত্বের উপর জোর দেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাধারণ মানুষের জন্য সরকারি শিক্ষা ব্যবস্থাকেই আরও শক্তিশালী করে তুলতে হবে। কারণ গ্রামের গরিব পরিবার থেকে শুরু করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের বহু ছাত্রছাত্রী এখনও বেসরকারি স্কুল এবং কলেজের ওপর নির্ভরশীল। তিনি বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থা এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আরও উৎসাহিত করব। তার মতে, এই ধরনের প্রতিষ্ঠান শুধু শিক্ষা দেয় না, সমাজ গঠনের কাজও করে। শৃঙ্খলা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ তৈরিতেও এই প্রতিষ্ঠানগুলোর বড় ভূমিকা রয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী সরাসরি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি বলেন, বর্তমানে অনেক বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেভাবে ফি বৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ওপর সেই চাপ আরও বেশি পড়ছে। মুখ্যমন্ত্রীর কথায়, আপনারা যেভাবে বেতন এবং সেমিস্টার ফি বাড়াচ্ছেন, সেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত। এমন কিছু করবেন না যাতে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। তিনি স্পষ্ট করে দেন, শিক্ষা পরিষেবা কোনোভাবেই শুধুমাত্র ব্যবসার জায়গা হতে পারে না। কারণ একজন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার ওপর। আর সেই শিক্ষায় যদি অত্যন্ত ব্যয়বহুল হয়ে যায়, তাহলে বহু মেধাবী পড়ুয়া পিছিয়ে পড়বে। অনেক অভিভাবকই দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, বেসরকারি স্কুল ও কলেজে প্রতি বছরই হঠাৎ করে ফি বাড়ানো হচ্ছে। কোথাও টিউশন ফি, কোথাও সেমিস্টার ফি, আবার কোথাও বিভিন্ন অতিরিক্ত চার্জের নামে মোটা টাকা নেওয়া হচ্ছে। ফলে বহু পরিবার চরম আর্থিক সমস্যার মুখে পড়ছে। বিশেষ করে করোনা পরবর্তী সময় বহু পরিবার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। চাকরি হারানো, ব্যবসায় ক্ষতি কিংবা আয় কমে যাবার কারণে অনেকের পক্ষে সন্তানদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা মহল। তবে এখানেই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। তিনি বেসরকারি শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, অনেক ক্ষেত্রে ভর্তি এবং মূল্যায়ন ব্যবস্থা অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে, ফলে প্রকৃত মেধার মূল্যায়ন হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, মেধা অনুযায়ী মূল্যায়ন হওয়া প্রয়োজন, না হলে সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তার বক্তব্য, যদি নম্বর দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য না থাকে, তাহলে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে। কারণ বাস্তবে তাদের পরিশ্রম বেশি হলেও অনেক সময় নম্বরের বিচারে তারা পিছিয়ে পড়ছে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন, বর্তমানে নম্বরের প্রতিযোগিতা এতটাই বেড়ে গিয়েছে যে অনেক ক্ষেত্রেই প্রকৃত শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। শুধুমাত্র বেশি নম্বর পাওয়ার দৌড়ে পড়ুয়াদের ওপর মানসিক চাপ বাড়ছে।
মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, শিক্ষা ব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আবেদন জানান, মূল্যায়নের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। এরপরই আসে অনুষ্ঠানের সবথেকে বড় ঘোষণা। ধর্মীয় ভাতা বন্ধ করে নতুন করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করা হবে। এই ঘোষণার পরই সভাকক্ষে উপস্থিত বহু মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। কারণ রাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা ভাতা বা অনুদান দেওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক ছিল। এবার সেই অর্থ শিক্ষাক্ষেত্রে ব্যবহার করার সিদ্ধান্তকে বড় নীতিগত পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, নতুন এই স্কলারশিপ প্রকল্পে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের সুবিধে পাবে। তার কথায়, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কখনো বাধা হয়ে দাঁড়াবে না। অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী শুধুমাত্র টাকার অভাবে পড়াশোনা বন্ধ করবে না, এই বার্তাই দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে খবর, আগে চালু থাকা বিবেকানন্দ মেরিট স্কলারশিপকে নতুনভাবে আরও বড় আকারে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। শুধু শহর নয়, গ্রামের ছাত্রছাত্রীদের কাছেও এই প্রকল্প পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হবে। জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের পর কলেজ, বিশ্ববিদ্যালয় বা পেশাদার কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপের আওতায় আসতে পারে। পাশাপাশি প্রযুক্তি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা গবেষণামূলক শিক্ষাতেও আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানানো হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকতে পারে। সেখানে ছাত্রছাত্রীদের নম্বর, পারিবারিক আয় এবং অন্যান্য তথ্য যাচাই করে স্কলারশিপ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, ধর্মীয় ভাতা বন্ধ করে সেই অর্থ শিক্ষাক্ষেত্রে ব্যবহার করার সিদ্ধান্ত নতুন সরকারের অন্যতম বড় রাজনৈতিক বার্তা হিসেবেও সামনে এসেছে। বিরোধী শিবিরের একাংশ অবশ্য ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের দাবি, ধর্মীয় ভাতা বন্ধ করার সিদ্ধান্তে সমাজের একটা অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সরকারের দাবি, সেই অর্থ এখন সরাসরি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে ব্যবহার করা হবে। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার শিক্ষাকে কেন্দ্র করে নতুন সামাজিক বার্তা দিতে চাইছে, বিশেষ করে যুব সমাজ ও পড়ুয়াদের কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করার চেষ্টা বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে বহু অভিভাবক ও ছাত্রছাত্রী এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, বর্তমানে উচ্চশিক্ষার খরচ এতটাই বেড়ে গিয়েছে যে বহু মেধাবী পড়ুয়ার পড়াশোনা মাঝপথে থেমে যায়। সেখানে নতুন স্কলারশিপ প্রকল্প বড় সাহায্য করতে পারে। গ্রামের বহু পরিবারের ছাত্রছাত্রীরাও এই ঘোষণায় আশাবাদী, কারণ অনেক সময় অর্থের অভাবে উচ্চশিক্ষা দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা অন্যান্য পেশাদার কোর্সে পড়ার খরচ অত্যন্ত বেশি। সেখানে সরকারি স্কলারশিপ বড় ভরসা হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।